মুসলমান ভাইরা রে আমার, একজন আল্লাহর ওয়ালির কথা বলে যায়, শেষ কথা বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন রে ভাই। কত বড় দামি সম্পদ আল্লাহ আমাদেরকে দিছে, আমরা কদর করতে পারতেছি না। এই মা বাবা, এত দামি নবীর কথা বললাম, ওই দামি নবী বলতেছে মা বাবার খেদমত করতে। আল্লাহ পবিত্র কোরআনে বলতেছে আমাকে অনুসরণ করো, আমার নবীকে অনুসরণ করো। আল্লাহ এবং নবীর এতাআত করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে নাকি? আল্লাহ বলতেছে মায়ের সাথে সুন্দর আচরণ করো, নবী বলতেছে মা বাবার খেদমত করো। আল্লাহও বলেছে, নবীও বলেছে। এখন এই দুইটা কথা যদি কেউ অমান্য করে মুহাদ্দিস হয়ে জান্নাতে যেতে চায়, কবরে যেতে বাকি ঝাড়ার বাড়ি খেতে দেরি হবে না, ঠিক কিনা? ঝাড়ার বাড়ি অপেক্ষা করতেছে। আল্লাহর অন্যতম একজন ওয়ালি বুজুর্গ হিসেবে দেশে স্বীকৃতি লাভ করে ফেলেছে। মুসলমান একদিন একটা ঘরের মধ্যে নামাজে দাঁড়াইছে, মনোযোগ দিয়ে কানটা খাড়া করে অন্তরের দৃষ্টিটা খুলে দিয়ে মনোযোগ দিয়ে কথাটা শোনেন রে ভাই। ওই ছেলেটা নামাজের মধ্যে দাঁড়াইছে, অপর রুম থেকে মা সন্তানটারে নাম ধরে ডাক দিছে, হেরে আব্দুল করিম। সন্তান তো নামাজে দাঁড়াইছে, কথা বলতে পারে না, ঠিক কিনা? একবার ডাক দিছে মা, দুইবার ডাক দিছে মা, কোনো সাড়া আসে না। বারবার ডাকার পরেও যখন সন্তান মায়ের ডাকে সাড়া দেয় না, মা মনে কষ্ট পেয়ে সন্তানকে একটা নিঃশ্বাসের বদদুয়া দিয়ে দিস। সন্তানের এখানে কোনো দোষ ছিল নাকি? কোনো দোষ ছিল না, কিন্তু মা বুঝতে পারে নাই সন্তান নামাজে দাঁড়াইছে, মনে করতেছে সন্তান ইচ্ছে করেই আমার ডাকে সাড়া দিচ্ছে না, এই জন্য মা বদদুয়া দিয়ে দিস। মুসলমান ভাইয়েরা, কিছুদিন পর ওই মাটা ইন্তেকাল করছে। মাটা ইন্তেকাল করার পরে সন্তানটা হিজরত করে একটা জায়গায় চলে গেছে। যেই জায়গাটায় গেছে ওই জায়গার পীর সাহেব হিসেবে পরিচিত হয়ে গেছে। সবাই তারে পীর সাহেব হিসেবে মানে, পানি পড়া নেয়, সকালবেলা দেখলে নাস্তা খাওয়ায়, চায়ের বিল দিয়ে দেয়। পানি পড়া নেয়, সবাই মাথার মুকুট বানাই ফেলছে। সম্মানিত হয়েছে নাকি হয় নাই? আমার ভাইয়েরা, একদিন একটা পাগল মেয়ে, বাজে একটা মহিলা, কিছু বাজে মেয়ে সমাজে দেখা যায় কি যায় না, এমন একটা মহিলা হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আপনার খেদমতে হাজির হয়ে গেছে, আপনি যা করবেন মাথা পেতে নেব। এখন উনি তো আল্লাহওয়ালা মানুষ, বেপরদা মেয়েদের সাথে কথা বলবে। উনি বলতেছে, দূর হয়ে যাও মেয়ে, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, আমি তোমার সাথে কথা বলবো না বলে বুজুর্গ মেয়েটারে তাড়াই দিস। কিছুদিন পর ওই পাগল মেয়েটা কার সাথে কি জানি করেছে, প্রেগন্যান্ট হয়ে গেছে, পেট বড় হয়ে গেছে। মানুষেরা সমালোচনা করতেছে এই পাগল মেয়েটা, এই মেয়েটা বাজে মেয়েটা, বাজে মেয়েটা কি হয়ে গেছে, প্রেগন্যান্ট হয়ে গেছে, না জানি কার সাথে খারাপ সম্পর্ক করছে। এলাকার মুরব্বীরা মেয়েটারে একত্রিত করে জিজ্ঞাসা করেছে, হে মা তুমি বলো, কে তোমার এই সর্বনাশটা করছে? কে তোমার এই সর্বনাশটা করছে তুমি বলো। তখন ওই বাজে মেয়েটা নামটা নিছে পীর সাহেব হুজুরের। বলেন নাউজুবিল্লাহ। ওই মেয়েটা বলতেছে, আমার সাথে খারাপ সম্পর্ক করেছে ওই যে টঙ্কির উপরে থাকে একটা মোল্লা, ওই মোল্লা আমার সাথে খারাপ কাজ করেছে, তাই আমি প্রেগন্যান্ট হয়ে গেছি। ও মুসলমান, একটা মেয়ে, অবলা অসহায় মেয়ে যখন সবার সামনে হুজুরের নাম নিছে, সবাই বিশ্বাস করে ফেলেছে। বলেছে, না জানি হুজুর বুজুর্গ সে যে আমাদেরকে ধোঁকা দিয়েছে, চলো চলো আজকে ঝাড়ু পেটা করে তারে বের করে দেব। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যেই সমস্ত মানুষগুলো একটু আগে যাকে মাথায় করে রাখতো, এখন তারা সবাই তার বিরুদ্ধে আঙ্গুল তুলে তার ঘরের দিকে রওনা হয়ে গেছে তার বেইজ্জতি করতে।
সবাই যখন লাঠি ছোড়া নিয়ে তার বাড়ির সামনে উপস্থিত হয়ে গেছে, খানকার সামনে, হুজুর হুজুর বলে ওই মোল্লা বের হও বলে চিৎকার মারতেছে। হুজুর ওই তার খানকা থেকে বের হয়ে বলতেছে, বাবারা কি হয়েছে, বাবা ডাকা বন্ধ করো, এতদিন মুখোশ পরেছিলা, আসলে তুমি একটা হুজুর নামের শয়তান। বলেন নাউজুবিল্লাহ। সবাই বেইজ্জতি করবার জন্য, ঝাড়ু পিটা করবার জন্য যখন এগিয়ে যাচ্ছিল, পরিস্থিতি যখন সহ্যের বাইরে যাচ্ছিল, এতটুকুতেই তো হুজুর বেইজ্জতি হয়ে গেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপরে তিনি আল্লাহর নামে শপথ করে বলতেছে, রে আমার কলিজার ভাই, শোনো শোনো শোনো, আমাকে তোমরা আসামির কাঠ গড়াই দাঁড়াইছো, আমারে দুবাক্য কথা বলার সুযোগ তো দিবা। এখন এই এলজাম জানার এলজামটা আমার উপরে দিয়েছো, আমার তো কোনো সাক্ষী নাই, মেয়েটা তো আমারে দোষী সাব্যস্ত করতেছে, আমারে একটু সময় দাও, আমি প্রমাণ করে দেব এই সন্তানের বাবা আমি নয়। মুসলমান কিতাবের মধ্যে লিখতেছে, সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়ে গেছে, এরপর ওই সন্তানটা নিয়ে হুজুর মানুষদেরকে বলতেছে, পাগলিটার বাচ্চা হয়েছে, এখন সবাই আমার সামনে আসেন। হুজুরটা বলতেছে, এই বাচ্চা থেকেই জিজ্ঞাসা করে এই বাচ্চার বাবাকে। তখন বাচ্চার বাবা পাগলিটার সাথে যে খারাপ সম্পর্ক করেছে, ওই বদকার ছেলেটির নাম সবার সামনে বলে দিছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইটুকুন ঘটনা থেকে আমি আপনাদের বুঝাতে চাই, এরপরে হুজুর সবাইকে ডাক দিয়ে বলতেছে, রে ভাই, এটা তো আমার জন্য বড় বেইজ্জতি, আমি জীবনে কোনোদিন বেপরদা মহিলার সাথে কথা বলি নাই, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, যা যা আমার আল্লাহ নিষেধ করেছেন কখনো আমি করার জন্য হাত পা বাড়াই নাই, কিন্তু এত বড় বেইজ্জতিটা কেন হলো, কেন আমার উপরে এই মুসিবতটা নেমে আসলো? আমি ভাবতে 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 পেয়েছি, ওই যে আমার মা আমারে ডেকে সাড়া না দেওয়ার কারণে একটা নিঃশ্বাস দিয়েছিল, ওই নিঃশ্বাসের কারণে আজকে আমি বেইজ্জতি হলাম। আমার ভাইয়ের, এই জন্য মা যদি কোনোদিন কষ্ট পেয়ে উপশব্দ বলে দেয়, ও সন্তান, যত বড় তুমি বুজুর্গ হয়ে যাও, যত বড় তুমি এমপি মন্ত্রী মিনিস্টার হয়ে যাও, মুসলমান অনেক সময় মা বাবার কথা ভালো লাগে না, বাড়িতে যখন যান মায়ের বিরুদ্ধে বউ বোঝায় নাকি বোঝায় না? বাড়িতে যখন সন্তান ঢুকে, ও মুসলমান, আপনার ভাই এবং বোনের বিরুদ্ধে আপনার স্ত্রী আপনারে বোঝায় কি বোঝায় না? বউ আপনারে বলে ঘরে আর থাকবো না, হয় তোমার মা থাকবে না, হয় আমি থাকবো, বলে কি বলে না? জোশের টেলায়, মোহাব্বতের টেলায় ওই সন্তান বউয়ের কথায় মায়ের সাথে বেয়াদবি করে আসে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ পবিত্র কোরআনে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বলতেছে, ও ঈমানদারেরা, তোমাদের কাছে কেউ যদি কোনো খবর নিয়ে আসে, খবরটা শোনার সাথে সাথে সিদ্ধান্ত গ্রহণ করবা না। মা যদি বউয়ের বিরুদ্ধে বলে, মায়ের কথাই বউরে কিলাকিলি চলবে। বউ যদি মায়ের বিরুদ্ধেও বলে, বউয়ের কথায় মায়ের সাথে বিতর্কে জড়ানো যাবে না। খবরটা যাচাই করতে হবে আসলেই কতটুকু সত্য। প্রকৃত অর্থে যদি দেখা যায় আসলে ও মা দোষী, তারপরেও মাকে আঘাত করা যাবে না। ও আমার কলিজার ভাইয়েরা, কেমনে মার তুমি আঘাত করবা? কি দিয়ে তুমি তোমার মায়ের দুধের ঋণ শোধ করবা? আজকে তুমি বড় হয়ে গেছো, সব কিছু তুমি চিনতেছো, সমাজের মধ্যে তোমার অবস্থান তৈরি হয়েছে, তুমি মার দুধের ঋণ কেমনে শোধ করবা? শীতের বেলা মায়ের সবে মাত্র ঘুমটা আসছে, এমন সময়ে তুমি করে দিয়েছো শিশি, প্রস্রাব করে সব কাপড় চোপড় ভিজিয়ে ফেলেছ। এমন সময় কখনো তোমার মা তোমার উপরে বিরক্ত হয়ে তোমাকে দূরে সরিয়ে রাখে নাই।
সাথে সাথে তোমার কাপড়টা বদলে দিয়ে মায়ের আরামের ঘুমটাকে হারাম করে ভালো একটা জামা কাপড় নিয়ে আবার কলিজার মধ্যে রেখে ঘুম পাড়াই কে পাড়ায় নাই? আমার ভাইয়েরা, কষ্ট করে মেহনত করে তোমারে সবে মাত্র ঘুমটা পাড়াইছে তোমার কলিজার মা। ঘুমটা পাড়ানোর পরে মা গেছে একটু খাবার খাবে, সারাদিন ক্লান্ত ছিল, তোমার জন্য খেতে পারে নাই। খাবারের প্লেটটা হাতে নিয়ে মুখে খাবারটা দিবে, এমন সময়ে তুমি চিৎকার মেরে কান্না করে উঠছ, আর মায়ের খাবার গলা দিয়ে ঢোকে নাই। খাবারের প্লেটটা রেখে সন্তান নিয়ে ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা? আমার কলিজার ভাই, কেমনে তুমি মায়ের দুধের ঋণ শোধ করবা? ও মুসলমান, এই সন্তানটা দুনিয়াতে জন্ম দিতে মায়ের যে পরিমাণ প্রসব বেদনা সহ্য করতে হয়, আধুনিক সায়েন্স বলে এমন যন্ত্রণা যদি কোনো মেশিনের মাধ্যমে পুরুষকে পোষ করা হয়, মুসলমান, সন্তানটা হওয়ার সময় মা যে পরিমাণ কষ্ট পায়, এই পরিমাণ কষ্ট যদি কোনো পুরুষকে কোনো মেশিনের মাধ্যমে পোষ করে দেওয়া হয়, আধুনিক সায়েন্স বলে, আমার প্রিয় ভাইয়েরা, সন্তান জন্ম দেওয়ার সময় যে পরিমাণ কষ্ট আমার মা সহ্য করেছে রে মুসলমান। হে যুবক, আজকে কথায় কথায় যারা মায়ের গলার উপরে উঁচু গলায় কথা বলো, মুসলমান, আজকে যারা কথায় কথায় মাকে বকা দাও, মা যদি ডাইনে যাইতে বলে তুমি বারবার বাঁয়ে যাও, মা যদি একটা কাজ করতে না করে তুমি বারবার করো, বউয়ের কথা ধরে তুমি মারে আঘাত করো, মাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছো, এমন রাজপুত্রের মতো কপাল তোমাদের হয়েছে, তুমি মার সাথে খারাপ ব্যবহার করো। মনোযোগ দিয়ে শুনে নাও, যে মায়ের গলার উপরে কথা উঁচু করে তুমি বলতেছ, এই মা তোমারে জন্ম দিতে যে পরিমাণ কষ্ট সহ্য করেছে, আধুনিক সায়েন্স বলে এমন কষ্ট যদি কোনো পুরুষদেরকে দেয়া হয়, ওই পুরুষ সাথে সাথে মৃত্যুবরণ করবে। আমার ভাইয়েরা, এত কষ্ট সহ্য করে, যন্ত্রণা সহ্য করার পরে, দুনিয়ার জমিনে তোমারে ভূমিষ্ঠ করার পরে, জন্ম দেওয়ার পরে, মা যখন তার জন্ম দেয়া সন্তানের চেহারাটা নিজের চোখে দেখে, মুহূর্তের ভেতরেই সবগুলো কষ্টে ভুলে যায়, ঠিক কিনা? তাইলে তুমি ওই মায়ের ঋণ কেমনে শোধ করবা রে ভাই? আজকে তুমি বউয়ের কথা ধরে মাকে মারতেছো, বিয়ে করেছো 2 বছর হয় নাই, জুদা হয়ে গেলাম, বাবা মায়ের তুমি খবর নাও না। আমার আল্লাহ অথচ বলতেছে, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলতেছে, তুমি তো মা বাবার উপরে কথা বলবা দূরের কথা, কষ্ট দিবা দূরের কথা, সম্পত্তি ভাগাভাগির মধ্যে ইদর উদর হলে সন্তান বাবার গায়ে পর্যন্ত হাত তুলে দেয়, আছে না নাই? আমার আল্লাহ বলতেছে, দুনিয়ার মুসলমান, মা বাবার গায়ে হাত তুলবা তো দূরের কথা, গালি দেবা তো দূরের কথা, বরং এমন কথাও বলতে পারবা না যে কথার কারণে তোমার মা বাবা মুখ থেকে উফ শব্দটা বের করে দেয়, বলেন ঠিক কিনা? আর তাফসীর বলতেছে, ওয়ালা তাকুল্লাহুমা উফ, এটার তাফসীর 2 দিকে রয়েছে। মাও, তুমিও এমন কোনো কথা বলতে পারবা না যে কথার উপরে মা বাবা উফ শব্দ বলে, আর মা বাবার কোনো কথাই তুমিও উফ শব্দ বলতে পারবা না, বলেন না সুবহানাল্লাহ। কি কথা বলতে হবে? ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, এমন ভাবে কথা বলতে হবে যে কথার চেয়েও সুন্দর কোনো কথা দুনিয়াতে আর হতে পারে না। অথচ আজকে আমরা শাশুড়ি যখন মোবাইলে ফোন দেয়, কথা বলি, আম্মা জান কেমন আছেন, শ্বশুর যদি ফোন দেয় বলে আব্বা জান কেমন আছেন, বাবার কথা তার মনে নাই। বছরের পর বছর যায়, বৃদ্ধ মা বাবা বাড়িতে বসে অসহায় সন্তানের পথ দেখে সময় কাটায়, অথচ সেই শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার জায়গায় দিয়ে দিয়েছে, আছে না নাই?
মা যখন ফোন দেয় তাড়াতাড়ি বলো আমি ব্যস্ত। শ্বশুরি যখন ফোন দেয় বলে আম্মাজান কেমন আছেন, বলে কি বলে না? আমার মুসলমান, আল্লাহ বলতেছে তোমার জীবনের সবচেয়ে সুন্দর ভাষাটুকু হতে হবে কার জন্য? মার জন্য। মায়ের চেয়েও উন্নত মানের শব্দ দুনিয়াতে আর কারো জন্য ব্যবহার করতে পারবেন না। অথচ এই মা বাবাকে আমরা এখন পদধূলিত করতেছি, ঠিক কিনা? শুনতে পেয়েছি এই মাহফিলটা যিনি দিয়েছেন উনি নিজের মা বাবার ঈসা আলী সোয়াবের নিয়তে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এমন সন্তান প্রত্যেকটা মা বাবার ঘরে থাকা প্রয়োজন, যেই সন্তানগুলো মা বাবা মারা যাওয়ার পরেও মা বাবাকে ভুলে না। মা বাবা এখন কি চায় কবর থেকে আমাদের কাছে? এগুলোই তো চায় যে আমার সন্তান কিছু কোরআনের হাদিয়া পাঠাই কিনা, কিছু জিকির আসকারের হাদিয়া পাঠাই কিনা, কিছু সদকা আমাদের জন্য করেন কিনা। মা বাবা কবর থেকে আমাদের জন্য এগুলোই প্রত্যাশা করে। তো যাদের মা বাবা মারা গেছে, আপনাদের করণীয় হলো তাদের কবরে যাবেন, জিয়ারত করবেন, সূরা ফাতিহা পড়বেন। হুজুর ভাড়া করে নিয়ে কবরে নিয়ে গিয়ে হুজুর আমার মায়ের জন্য দোয়া করেন, এটা বলার চেয়েও আপনি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়লে তার চেয়েও হাজার গুণ সওয়াব হবে। আপনার মা বাবার কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। অন্তর ঠান্ডা হয়ে যাবে মা বাবার। তো সেই মা বাবা কত সৌভাগ্যবান, যেই মা বাবা দুনিয়ার জমিনে দুনিয়া থেকে যাওয়ার সময় সন্তানকে কোরআনের আলেম হাফেজ বানায় যেতে পারবে। কবরে তারা যাবেন বটে, যদি নেককার সন্তান দুনিয়াতে রেখে যায় কবরের রাজা রানীর মতো সম্মান দিয়ে রাখবে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এমন সন্তান আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুন, সবাই বলি আমিন।